সুবহানাল্লাহর কারণে তার নাম সহ ওই জান্নাতের খোলা ময়দানে সুবহানাল্লাহর গাছ রোপণ করে দিবে। ও মুসলমান ইমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল জান্নাতু বায়ানুন, জান্নাত একটা খোলা ময়দান। ওই খোলা ময়দানের ভিতরে যদি ওই খোলা ময়দানটা আমরা ভরপুর বানাইতে চাই, তাহলে আমাদের করণীয় হলো সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ফকিহুন নফ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির কিতাব কাওয়াকিবুদ দুরুর নামক কিতাবে উদ্ধৃতি দিয়ে লেখেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি এই জবান থেকে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে উদ্দেশ্য করে বলে, ও ফেরেশতা, তার নাম সহ জান্নাতের খোলা ময়দানে একটা সুবহানাল্লাহর গাছ রোপণ করে দাও। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरीन नाम, अल्लाह अल्लाह शिर कर्मी को नाम। এই সুবহানাল্লাহ আমরা যারা পাঠ করছি, আমাদের নাম সহ ওই জান্নাত যে খোলা ময়দান আছে, ওই খোলা ময়দানের ভিতরে আমাদের নাম সহ একটা গাছ, সুবহানাল্লাহর চারা গাছ ফেরেশতার মাধ্যমে আল্লাহ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই গাছটা কত বড় হোক, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজির 2য় খণ্ডের ভিতরে আছে, বাবু সিফাতিন নারি ওয়াল জান্নাহ। এই অধ্যায়ের ভিতরে রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতু আমিন লা ইয়াকতুহা। ওই জান্নাতের মধ্যে যে একটা চারা গাছ সুবহানাল্লাহ রোপণ করা হয়েছে, এই গাছটা আস্তে আস্তে বড় হতে হতে এত বিশাল বড় হয়ে যায়, দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, কত বছর? 100। দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত ওই গাছের ছায়ার নিচ দিয়ে যদি দৌড়ানি শুরু করে, গাছের এক ছায়া থেকে অপর ছায়া পর্যন্ত দৌড়ায় শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বিশাল বড় হয়ে যাবে সুবহানাল্লাহ বলার কারণে। এজন্য কবি বলেন, মুসলমান কি হর কদমোं पर বন্দগি হায়, মুসলমানের প্রত্যেকটা কদমে কদমে বন্দগি। মুসলমান জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, এর ফজিলত কত জানেন? قال النبي صلى الله عليه وسلم إن لله تبارك وتعالى عمود من نور بين يدي العرش، فإذا قال العبد لا إله إلا الله اهتز ذلك عمود فيقول الله تبارك وتعالى اسكن। বান্দা যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশ আজিম আছে, ওই আরশ আজিমের সামনে নূরের একটা খুঁটি আছে, ওই খুঁটি দুলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো হাদিস, আমার কথা না।
বান্দা যখন জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, ওই আরশ আজিমের সামনে নূরের একটা পিলার আছে, খুঁটি আছে, ওই খুঁটিটা দুলতে শুরু করে সুবহানাল্লাহ। এরকম ভাবে দুলে, লড়াচাড়া করে। ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খুঁটিকে উদ্দেশ্য করে বলে, ও খুঁটি উসকুন, থেমে যাও, থেমে যাও। খুঁটি বলে, ফায়াকুলু, খুঁটি বলে, কাইফা আসকুনু, কিভাবে আমি থেমে যাব। ওয়ালাম ইগফার লিকাউলিহা, অথচ দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি তার জবান দিয়ে লা ইলাহা পাঠ করেছে, ওই ব্যক্তিকে এখন পর্যন্ত ক্ষমা করা হয় নাই, যতক্ষণ পর্যন্ত তার গুনাহকে মিটায় না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি লড়তেই থাকবো সুবহানাল্লাহ। এই নূরের খুঁটিরা ততক্ষণ পর্যন্ত লড়তেই থাকে। ফায়াকুলু, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ গফারতু লাহু, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, আমি আমার বান্দা যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াসকুনা ইনদা যালিক, যখন আল্লাহ এই কথা বলার সাথে সাথে ওই নূরের খুঁটিটা লড়া চাড়া বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মাহফিল এই এলাকার ভিতরে কেন আয়োজন করা হয়েছে? যাতে করে আল্লাহর মানুষ আল্লাহ হয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, যেন নামাজি হয়ে যায়, সুদ ঘুষখোরওয়ালা যেন সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, বেপরদা মা বোনেরা যেন পর্দানিশী হয়ে যায়। এই জন্য এই মাহফিল আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? যাতে করে সুদখোর ভাইয়েরা সুদ থেকে বিরত থেকে হালালের দিকে অগ্রসর হয়, যাতে করে আমার মা বোনেরা যারা বেপরদার অবস্থায় চলাফেরা করে তারা যেন পর্দানিশী হয়ে যায়। এই জন্য এই মাহফিলটা আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? যারা এই মাহফিলের ভিতরে আসলেন, এই মাহফিল শেষ করার পর যখন বাড়িতে যাব, জান্নাতের সার্টিফিকেট নিয়ে বাড়িতে যাব। কারণ এই ওয়াজের মধ্যে একটা কথা উসিলাই যদি আমার হেদায়েত হয়, ওয়াজ শোনার পর বাড়িতে যদি যাওয়ার পর আমি হেঁটে হেঁটে যাওয়া অবস্থায় যদি মনে মনে তওবা করি, আল্লাহ জীবনে আর সুদ খাইব না, আয় আল্লাহ জীবনে নামাজ ছাড়ব না, আয় আল্লাহ জীবনে তোমার নাফরমানি করব না, এই নিয়ত যদি করি, আল্লাহ না করুন এই রাতে যদি আমি মারা যাই, তাহলে আমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরা নিসা 29 নম্বর আয়াত থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মনোযোগ সহকারে শুনেন, অন্যদিক তাকায়েন না। সুড়ুমুড়ু দেখছেন, সমস্যা নাই, বয়ান 4-5 ঘন্টা করতে পারবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। বয়ান করে শুরু, সমস্যা নাই। তো মূল পয়েন্টে আমি চলে যাই ইনশাআল্লাহ। তো সূরা বনী ইসরাঈলের এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ওয়া ক্বাদা আই আমরা রাব্বুকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার পয়গম্বরকে বলতেছে, তোমার প্রতিপালক আদেশ করেছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে ছাড়া কাহার ইবাদত করা যাবে না। এই আমরা ইবাদত কাকে করব? আল্লাহ। এই ইবাদত করার যোগ্য হলো, ইবাদত পাওয়ার যোগ্য কে? এই ইবাদত একমাত্র
এ আল্লাহকে কি দেখা যায়? দেখা যায় এ মুসলমান বান্দা, না দেখা